السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كاملا ونشكره شكرا جزيلا وبعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে পবিত্র মাহে রমজান এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান আল মুআজ্জমের শেষ জুমায় এসে একটি লম্বা হাদিস বর্ণনা করেছিলেন, যেটি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر هو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব গোষ্ঠী, তোমাদের সম্মুখে একটি মহান মাস এসেছে, যে মাসটি বরকতপূর্ণ, যে মাসের মধ্যে এমন একটি রজনী, এমন একটি রাত রয়েছে যে রাতটি হাজার মাস থেকে উত্তম। সুপ্রিয় দর্শক শ্রোতা, লম্বা চড়া হাদিস বর্ণনা করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই মাসের সূচনাতেই যে 10টা দিন রয়েছে, ওয়া শাহরুল আউয়ালুহু রাহমাতুন, সেটি হলো রহমতের 10 দিন, ওয়া আসাতুহু মাগফিরাতুন, এবং মাঝের 10 দিন মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শেষের 10 দিন হলো নাজাতের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে 3টি ভাগে বিভক্ত কেন করলেন? আসুন আমরা এ ব্যাপারে মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যা থেকে আমরা বুঝে নিই। মাসটি 3 ভাগে বিভক্ত করা হয়েছে এজন্যই, ইমানদার আমরা মুসলিম যারা আছি আমাদের ভিতরে 3টি কোয়ালিটি আছে। একটা হলো ফার্স্ট কোয়ালিটির ইমানদার, দ্বিতীয় সেকেন্ড কোয়ালিটির ইমানদার, তৃতীয় থার্ড কোয়ালিটির ইমানদার। আসুন, ফার্স্ট কোয়ালিটির ইমানদার কারা? যাদের মোটেও গুনাহ নাই, শুধুমাত্র সারাটি জীবন সওয়াব আছে, তাদের ভরপুর, গুনাহ বলতে কিছুই নাই, এদেরকে বলা হয় ফার্স্ট কোয়ালিটির ইমানদার। এরপর আসুন সেকেন্ড কোয়ালিটির ইমানদার। সেকেন্ড কোয়ালিটির ইমানদার কারা? যাদের গুনাহ আছে, সওয়াবও আছে। এরপর থার্ড কোয়ালিটির ইমানদার কারা? যাদের গুনাহ দিয়ে ভরপুর, সওয়াব কোনো নাই, তাদের আমলনামায় কোনো সওয়াব নাই, শুধুমাত্র গুনাহ। এই 3 শ্রেণীর যারা ইমানদার, শুধুমাত্র ইমান আছে, এই ইমানের পুঁজি নিয়ে কোনো ব্যক্তি যদি মাহে রমজানের ফার্স্ট থেকে নিয়ে লাস্ট পর্যন্ত রমজান পরিপূর্ণভাবে 6টা শর্ত মেইনটেইন করে রোজা রাখে, তাহলে 3 শ্রেণীর ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দান করে। আসুন, যারা ফার্স্ট কোয়ালিটির ইমানদার হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিনে সিঙ্গেল রহমত দিবে, মাঝের 10 দিনে ডাবল রহমত দিবে, শেষের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন ত্রিপল আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবেন। এটা হলো ফার্স্ট কোয়ালিটির ইমানদারের ফজিলত। সেকেন্ড কোয়ালিটির ইমানদারের ফজিলত কি? সেকেন্ড কোয়ালিটির ইমানদার 1 রমজান থেকে নিয়ে 10 রমজান পর্যন্ত রোজা রাখলো, এরপরে 11 রমজান ইফতার করলো। ইফতার করার পর যার গুনাহটা একটু কম, সওয়াব বেশি, এই সেকেন্ড কোয়ালিটির ইমানদারের গুনাহ মাফ হতে থাকে। এভাবে হতে 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 সেকেন্ড কোয়ালিটির ইমানদারের ভিতরে যত গুনাহগার আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজা রাখার কারণে 20 রমজান পর্যন্ত সেকেন্ড কোয়ালিটির ইমানদারের আল্লাহ রাব্বুল আলামিন যত শ্রেণী আছে সকলকে একসাথে মাফ করে দেন। এরপরে থার্ড কোয়ালিটির ইমানদার, যার শুধুমাত্র ঈমান আছে, সওয়াব নাই, এমন থার্ড কোয়ালিটির ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কি ফজিলত দান করেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন গুরুত্বপূর্ণ ফজিলত, সে যদি 1 রমজান থেকে 20 রমজান পর্যন্ত রোজা রাখে, 20 রমজান শেষ করে 21 রমজানে ইফতার করলো, আল্লাহ রাব্বুল আলামিন 21 রমজান থেকে থার্ড কোয়ালিটির ইমানদার যারা থাকবে, তৃতীয় শ্রেণীর ইমানদার যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো এক এক করে মাফ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সকল শ্রেণীর যারা পবিত্র মাহে রমজানের রোজা রাখে, থার্ড কোয়ালিটির ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দেয়। তবে শর্ত হলো 6টা শর্ত মেইনটেইন করে রোজা রাখতে হবে। 1 নাম্বার, চোখের হেফাজত করতে হবে। 2 নাম্বার, কানের হেফাজত করতে হবে। 3 নাম্বার, জবানের হেফাজত করতে হবে। 4 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। 5 নাম্বার, হালাল খাদ্য দিয়ে সেহরি এবং ইফতার করতে হবে। 6 নাম্বার, ইফতারের মুহূর্তে অনুনয় বিনুনয় করে, কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা পেশ করতে হবে। এই 6টা শর্ত মেইনটেইন করে 3 শ্রেণীর ইমানদার যদি রোজা রাখে, তাহলে এই ফজিলত গুলো পাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের ফজিলত বুঝে, এই রমজানের 3টা ভাগে বিভক্ত হওয়ার মূল কারণ বুঝে আমল করার তৌফিক দান করুক। এই বলে আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা
আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।